আসসালামু আলাইকুম, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই প্রতিবেদনটি। বন্ধুরা, যারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে তারা সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি অল অপশন করে রাখবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনার ফোনে চলে যায়। বন্ধুরা, আমার অনেক ইচ্ছা আমি অনেক বড় একটি গাড়ল খামার করব, তাই পরীক্ষামূলক দুটি গাড়ল কিনে নিয়ে এসেছি। এটি 2 মাস পালবো এবং দেখব এতে কি সুবিধা আর কি অসুবিধা আছে। ইতিমধ্যে আমার 2-3 দিনের ভিতরে আমার অভিজ্ঞতা হয়েছে। সকাল হলেই ডাকাডাকি করে এরা মাঠে চরে খাওয়ার জন্য। যদি আপনার এলাকায় মাঠ না থাকে, গাড়ল চরানোর জায়গা না থাকে, তাহলে গাড়ল না পালাই ভালো। আবদ্ধ অবস্থায় গাড়ল পালন করলে খরচের পরিমাণটা বেড়ে যাবে এবং লাভের পরিমাণটা কমে যাবে। আর আপনার জমিতে গাড়লের জন্য অবশ্যই ঘাস লাগাতে হবে, তাহলে আপনি গাড়ল পালন করে লাভবান হবেন। এই জমিটা আমার নিজস্ব জমি। এখানে গাড়ল এবং আমার খামারে 4টি গরু আছে, তার জন্য ঘাস লাগানো হয়েছে। এখানে আমার 45% জমি আছে। মোটামুটি আমি 20% প্রথমত ঘাস লাগিয়েছি। কিছুদিন পর পুরাটাতেই ঘাস লাগাবো, যাতে করে আমার গাড়ল এবং গরুর খাবারের কোনো অসুবিধা না হয়। এদের গাড়ল নামটি দেওয়ার কারণ, এরা যা পায় তাই খায়। এরা লতা পাতা ঘাস, পানিতে ডোবা ঘাস, সব ধরনের খাবার এরা খেয়ে থাকে। এদের পেট ভরা থাকলে চুপচাপ শুয়ে থাকবে, আর পেট খালি হলেই খুব ডাকাডাকি করে। সঠিকভাবে এদের লালন পালন করলে ইনশাল্লাহ লাভবান হওয়া সম্ভব। বন্ধুরা, সকলের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন এবং প্রতিদিনের আপডেট ভিডিও পেতে বেল আইকন নোটিফিকেশনটি অন করে রাখবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।